একদিকে জুলাইয়ের রক্তাক্ত স্মৃতি, অন্যদিকে ক্ষমতার মোহ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর আগেই যেন বাঁচতে শুরু করেছে নতুন এক রাজনৈতিক ঝড়ের সতর্কবার্তা। যে গদি পাওয়ার জন্য যুগে যুগে রাজনীতির মাঠে কত হিসাব নিকাশ আর আপোষ হয়েছে, ঠিক সেই লোভনীয় ডেপুটি স্পিকারের পদটি এবার অবলীলায় ছুঁড়ে ফেলল বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুধু তাই নয়, ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে খোদ রাষ্ট্রপতির ভাষণ বয়কট ও পদত্যাগের হুঙ্কারে কাঁপতে যাচ্ছে আগামী ১২ই মার্চের সংসদ। ক্ষমতার ভাগাভাগি নয়, বরং শহীদদের রক্তের ঋণ শোধ করতেই কি এমন আপোষহীন পথে হাঁটছে দলটি? আগামী ১২ই মার্চ নতুন সংসদের প্রথম অধিবেশনে যখন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ভাষণ দিতে দাঁড়াবেন, তখন হয়তো রচিত হবে এক অভাবনীয় ইতিহাস। সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এই রাষ্ট্রপতির ভাষণ শোনা হবে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের সাথে চরম বেইমানি। যে ব্যক্তি পতিত স্বৈরাচারী শেখ হাসিনার পরম অনুগত ছিলেন, যার চোখের সামনে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতকে গিলে খেয়েছে, আজ তার মুখ থেকে দেশ গড়ার নীতিবাক্য শুনতে নারাজ বিপ্লবী জনতা। ধারণা করা হচ্ছে প্রথম দিনেই জামায়াতের সংসদ সদস্যরা অধিবেশন থেকে ওয়াকআউট করে শুধু প্রতিবাদী জানাবেন না, বরং সংসদের ফ্লোর কাঁপিয়ে তুলবেন রাষ্ট্রপতির পদত্যাগের জোরালো দাবিতে। ফ্যাসিবাদের সুবিধাভোগী এবং অর্থনীতি ধ্বংসের মদতদাতাদের নতুন বাংলাদেশে কোনো স্থান নেই, এইবার তাই অত্যন্ত কঠোরভাবে দিতে চাইছে দলটি। এই উত্তাপের মাঝেই সামনে এসেছে ক্ষমতার আরেক সমীকরণ। সংসদের প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের পদ দেওয়ার যে গুঞ্জন ছিল, তা একেবারেই নাকচ করে দিয়েছে দলটি। ক্ষমতাসীন দল বিএনপির জ্যেষ্ঠ নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিষয়টি সামনে আনলেও ক্ষমতার এই মোহে পা পিছলাতে রাজি নয় জামায়াত। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমের কথায় ফুটে উঠেছে এক চরম হতাশা ও ক্ষোভ। তাদের অভিযোগ, আপামর ছাত্র জনতার গণভোটের মাধ্যমে অনুমোদিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ক্ষমতাসীন বিএনপি এখন এক ধরনের ছল চাতুরির আশ্রয় নিচ্ছে। আদালতের ঘাড়ে বন্দুক রেখে গণভোটের রায়কে আটকে দেওয়ার যে কোনো চক্রান্ত রুখে দিতে তারা বদ্ধপরিকর। একটি ডেপুটি স্পিকারের পদ ধরিয়ে দিয়ে জুলাই সনদের বিশাল অঙ্গীকারকে ধামাচাপা দেওয়ার চেষ্টা কোনোভাবেই মেনে নেবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। ক্ষমতার হিস্সা দিয়ে বিরোধী দলকে শান্ত রাখার পুরনো ফর্মুলা এবার আর কাজে আসছে না। জন আকাঙ্ক্ষা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো পদপদবি তাদের টলাতে পারবে না। আগামী দিনগুলোতে সংসদের ভেতরে এবং বাইরে এক আপোষহীন বিরোধী দলের ভূমিকায় এক নতুন বাংলাদেশের রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী হতে যাচ্ছে পুরো জাতি।